স্থানীয় সরকার নির্বাচন দেওয়া এই নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয়, সেই আস্থাটা আমরা রাখতে পারতেছি। কারণ তারা পক্ষপাতমূলক আচরণ করছে, তারা সংস্কার প্রস্তাবনা আমলে নেয়নি এবং তারা তাদের যে গঠন প্রক্রিয়া সেখানেই ত্রুটি রয়েছে। ফলে আমরা প্রথমে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানাচ্ছি। নতুন স্থানীয় সরকার নির্বাচন করলে জনপ্রতিনিধি আসবে, নাগরিক সমস্যাগুলো লাঘব হবে এবং এই যে বিভিন্ন আগের অবৈধ নির্বাচন আমরা বলতেছি যে নির্বাচনগুলো অবৈধ ছিল এবং ওই আমলে ফ্যাসিলিটি বিরোধী সবগুলো পক্ষ আমরা প্রত্যাখ্যান করব। এখন সেই নির্বাচনের তো আমি বলতে পারি না আমি সেটার বৈধ মেয়র বা প্রার্থী, এটা আসলে দ্বিচারিতা। তো সেই জায়গা থেকে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আসলে এই সমস্যাগুলো সমাধান করা প্রয়োজন। ফলে সরকারের কাছে আমাদের দাবি যাতে আমরা দ্রুত সেই ধরনের ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে আমরা স্থানীয় সরকার নির্বাচনের দিকে আমাদের দ্রুত যেতে হবে। কিন্তু আমরা যে মোটা দাগে যে কথাটা বলতে চাচ্ছি 2022-এর যে বেসিবাদী কলা কানুন সেটার মাধ্যমে আমরা নাগরিক কমিটিতে যখন আমি ছিলাম সেখানে আমরা বলেছি এবং সেই প্রক্রিয়া আমরা অংশ নিই, আমরা তখন থেকে বিরোধিতা করে আসছি। কিন্তু আমরা তারা বসার পরে যেটা দেখতে পাচ্ছি তারা পক্ষপাতমূলক আচরণ করছে এবং তাদের কাছে যখন এই মামলার নোটিশটা দিয়ে গেছিল তারা বিবেচনা করে নাই এবং তারা এখানে জটিল যে পরিস্থিতি এটা সৃষ্টির পিছনে নির্বাচন কমিশন অনেকাংশে দায়ী। সেই জায়গাটায় আমরা আজকে নোটিশ করতে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানান দিচ্ছি। আরেকটি বিষয় হলো লোকাল গভর্নমেন্টে এখন ইউনিয়ন যে চেয়ারম্যান গুলা আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে তারা এখন বলবৎ রয়েছে। জনদাবিদের এনআইডি সার্টিফিকেট থেকে শুরু করে ভিলেজ পিপলের অনেক প্রবলেম হচ্ছে। তো সেখানে বাংলাদেশের যে সোশ্যাল স্ট্রাকচারটা ভেঙে পড়ছে, সেখানে হলো আওয়ামী লীগ বিএনপি বিভিন্ন সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে হলো অফিসগুলো কেন্দ্র করে ক্ল্যাশ হচ্ছে। সেটার একমাত্র সুষ্ঠু সমাধান হবে যদি সরকার সুন্দরভাবে একটা ইলেকশন আয়োজন করতে পারে। কিন্তু ইলেকশনটা অবশ্যই হতে হবে নির্বাচন যে বর্তমান কমিশন রয়েছে তাদের পুনর্গঠন করতে হবে। কারণ বর্তমান যে ইলেকশন কমিশন গুলা রয়েছে সেন্ট্রাল বলে লোকাল বলে সর্বক্ষেত্রে এটা মাফিয়া আমলের একটা ফেসিলিটি প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান আকারে এটা সক্ষমতার পরিচয়টা আমরা লোকাল গভর্নমেন্টকে দিয়ে দেখতে পাবো। তাহলে আমরা জাতীয় নির্বাচনের যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের মধ্যে আমাদেরকে যেতে হবে। আমরা শুরু থেকেই বলে আসছি জাতীয় নাগরিক পার্টি মনে করে এই সময়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নিতে হবে, আর এই গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে নেওয়ার অন্যতম বড় বাধা হলো নির্বাচন কমিশন। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করার জন্য আমরা সশরীরে মাঠে আগামীকাল হাজির হব। আজকেও আমরা দাবি জানাচ্ছি যে কিভাবে তাদেরকে পুনর্গঠন করা যায়, যে মিনিস্ট্রি গুলো রয়েছে তারা উদ্যোগ নেয় এবং লোকাল গভর্নমেন্টের ইলেকশনের মধ্য দিয়ে এই সাংবিধানিক প্রতিষ্ঠানকে আমরা শক্তিশালী করে বাংলাদেশে গত তিনটা ইলেকশন হয়েছে যে সিস্টেমের মধ্য দিয়ে এসেছে এবং বাংলাদেশকে হলো পঙ্গু করে দেওয়া হয়েছে, সেটা থেকে আমরা বাংলাদেশকে মুক্তির দিশা খুঁজতেছি। সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন রাজনৈতিক দল পক্ষ গোষ্ঠী যারা রয়েছে তাদের কাছে আহ্বান জানাবো ছাত্রছাত্রীর কোনো আশ্রয় নেবেন না। বিভিন্ন জায়গায় আপনারা যে ছাত্রছাত্রীর আশ্রয়টা নিচ্ছেন এর মাধ্যমে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের উপরে হস্তক্ষেপ হচ্ছে। যদি এভাবে বিচারালয়ের উপর হস্তক্ষেপ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উপর হস্তক্ষেপ, দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা করা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়া বারবার বাধাগ্রস্ত হবে। এই গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণ করার জন্যই কিন্তু 5 তারিখে জনগণ নেমে এসেছিল এবং তারা রক্ত দিয়েছিল। আমরা মনে করি এভাবে হলো শহীদদের রক্তের সাথে নেমে সবাইকে অনুরোধ জানাবো আমরা দেশের নাগরিক এবং দল পক্ষ গোষ্ঠী আপনারা এই অস্থিতিশীল কায়দা থেকে সরে আসুন, জনগণকে মুক্তি দিন। আপনারা দেখেছেন পুরো ঢাকা অচল হয়ে পড়েছে, জনগণ বিভিন্ন জায়গায় তাদের সমস্যা সমাধানের নগরভবনে কোনো সেবা পাচ্ছে না। সেজন্য দলীয় স্বার্থ, কিছু টেন্ডার, কিছু নিজেদের কিছু কাজ এগুলোর জন্য যারা বিভিন্ন নগরভবনে তালাবদ্ধ করা দলীয় ছাত্রছাত্রীর আশ্রয় নেয় এগুলো আপনারা করবেন না। কারণ জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে, সব দল পক্ষ গোষ্ঠী। আমরা আপনাদেরকেও আহ্বান জানাবো নির্বাচন কমিশন এটাই কিন্তু আমাদের একটা সাংবিধানিক ভিত্তি যেটার মধ্যে আমরা গণতন্ত্রে যাব, সেটাকে কিভাবে শক্তিশালী করা যায় সেজন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বসে আলোচনার মাধ্যমে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাই। তাহলে বাংলাদেশটা গণতান্ত্রিক প্রক্রিয়া ভবিষ্যতে এগিয়ে যাবে।